প্রধানমন্ত্রী তারেক রহমান কালকে পরিষ্কার করে জানাচ্ছেন আমাদেরকে যেন উনি দুই নৌকায় পা দিয়ে চলতে চান। এরই হাত ধরে আরেকটা অনুমান আমার, রাজনীতিকে উনি চালাকি হিসেবে নিচ্ছেন। কৌশল কৌশল করে বলবো একটা, মানে হবে আরেকটা। না, এগুলো রাজনীতি। এরকম যত বেশি করবেন উনি তত বেশি ওনার নিজের বিপদ ডেকে আনবেন। আজকে 5ই জুলাই, অর্থাৎ জুলাই মাস পড়ে গেছে। জুলাই মানে 36শে জুলাইয়ের 2024 সালের 36শে জুলাই, অর্থাৎ হাসিনা উৎখাতের জুলাই আগস্টের সেই জুলাই। তো এটা নিয়ে তার বিরোধিতা, সংসদে তার বিরোধীদের সঙ্গে তার একটা দুই ধরনের ভাষ্যের লড়াই আছে। এই যে ভাষ্যের লড়াই বলতেছে, এটাও তারেক রহমানের নিজে ডেকে আনা বিপদ। পুরা ইউনূসের আমলে উনি জুলাই মুভমেন্টটাকে অন করবেন কিনা, অন করবেন না, এই ছিল পজিশন। না করে কতদূর উনি টিকতে পারেন, না করে কতটা ইন্ডিয়াকে খুশি করতে পারেন, এই ছিল তার রাজনৈতিক লাইন। আর এরই প্রতিনিধি ছিলেন আসলে এই শিলং সালাউদ্দিন। গতকালকে যেহেতু জুলাই মাস শুরু হয়েছে, ওনারা অ্যাডভান্স এটা নিয়ে নিজেরা একটা বয়ান তৈরি করে জুলাইকে তারা বহন করতে চান। এটা তাদেরও এভাবে দেখাতে চায়, এরকম একটা অবস্থায় করার পরিকল্পনা করেছিলেন বিএনপি এবং তার নেতা তারেক রহমান। গতকালকে ছিল তারই প্রকাশ্য তৎপরতার দিকে। আজই ব্যাপার হলো, এই অনুষ্ঠানটা হচ্ছিল চীন বাংলাদেশ মৈত্রী কেন্দ্রে। ঘটনা হচ্ছে, সেখানে মূল বক্তা তাত্ত্বিক সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এর আগে সালাউদ্দিনকে তারেক সাহেবের ব্যবহার করা দেখেছি। সংসদে ওনাকে বিশাল একটা সংবিধান বিশেষজ্ঞ হিসেবে হাজির করছেন। টেবিল থাপড়ায় উনি সালাউদ্দিনের বক্তব্যকে সাপোর্ট দিয়েছেন। টেবিল থাপড়ানোটা অনেক কিছু মিন করে। গতকালকেও তাই ছিল। উনি জুলাই বিএনপির এটা দাবি করে যে বয়ানটা হাজির করবেন কালকে, তার পারফরমেন্সের দিন ছিল আসলে সালাউদ্দিনের। স্টেজে তার সে বসে বসে অবজার্ভ করছিলেন, যদিও টেবিল থাপড়া দিচ্ছেন উনি, আমি দেখি নাই এটা। এক কথায় বলতে গেলে তারা অনুষ্ঠান ডাকছে, নিজেদের জুলাই অনুষ্ঠান। একটা পজিটিভ দিক যে জুলাই যারা আহত নিহত হয়েছে তাদের আত্মীয় স্বজনরা সেখানে উপস্থিত ছিল ইনভাইটি হিসেবে। এটা ভালো দিক। খারাপ দিকটা হলো, সালাউদ্দিন ওখানে বক্তৃতাটা দিয়েছে একটা অভিনয়ের মতন। কেন বলছি অভিনয়? নাটক সিনেমায় অভিনেতা যখন যা করে, তার অভিনয় দেখে যদি দর্শকের মনে হয় এটা অভিনয়, তাহলে সবচেয়ে বাজে অভিনয়। আর অভিনেতাদের কারবার দেখে যখন দর্শক টেরি পাবেন এটা অভিনয় না সত্যি লোকটা এরকম, সত্যি লোকটা এরকম বিপদে পড়েছে কিনা, এইটা যখন মনে হবে, তখন আর নাটক সিনেমায় ওই ছবিটা দেখে তার কাছে অভিনয় মনে হবে না। এই যে অভিনয় মনে না হওয়াটাই সবচেয়ে ভালো অভিনয়। তারেক সালাউদ্দিন সাহেব গতকালকে এই প্রশ্নে মারাত্মক হোঁচট খেয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত অপ্রয়োজনীয় গলার স্বর তোলা, চিৎকার করে কথা বলা, যেটা এমন অবস্থায় নিয়ে গেছে যে ওটা একটা যে বদ্ধ হল করে ভিতরে, ওটা যে বায়তুল মোকাররমের বক্তৃতা না, এই সেন্স তার ছিল না। কদ্দুর পর্যন্ত চড়ানো যে একটা বদ্ধ হল করে, তার কোনো হুঁশ নেই। বিশেষ বিশেষ শব্দে যেভাবে উনি স্ট্রেস করতেছিলেন, মনে হচ্ছিল একটা পাকা অভিনেতা যেন। মানে ওনার অভিনয়, ওনার টার্গেট ছিল একমাত্র তারেক জিয়ার মনোরঞ্জন। আমি নিশ্চিত তারেক রহমান যদি নিরপেক্ষ চোখে দেখে থাকেন, তাহলে উনি বুঝবেন
সে অতিরিক্ত করতেছে, চালাকি করতেছে, সে যে অভিনয় করতেছে সেটা সবাই বুঝতে পারতেছে। যেটা অভিনয় করেছে বলে মানুষ বুঝতে পারে সেটা অভিনয় না। এইটা জিনিস মানুষ কখনো পছন্দ করে না, খাবে না। এই হলো পুরো জিনিসটার সবচেয়ে নেগেটিভ দিক। অর্থাৎ এক কথায় বললে তারেক রহমান যে উদ্দেশ্যে এটার আয়োজন করেছিল উদ্দেশ্যটা মারা গেছে। 2 নম্বর, এমন এমন সব কথা বলে সে আওয়ামী লীগকে আক্রমণ করছে যেটা সে পুরা ইউনূসের আমল তো নয়। এই সরকার গঠন হওয়ার পরেও প্রথম কয়েক মাসেও জুলাইকে এইভাবে ওন করে নাই। জুলাই গণঅভ্যুত্থান কালকে একদম পরিষ্কার করে বলতেছে বারে বারে। তার চেয়ে বড় কথা সে একসময় বলতেছে হাসিনা যেটা করেছে এটা গণহত্যা। গণহত্যার শব্দটা আমাদের এখানে হাসিনার কারণে এত বেশি ব্যবহৃত একটা শব্দ। এটা যতটাই ব্যবহৃত ততটাই এটা যে ভুয়া একটা শব্দ, ভুয়া একটা উচ্চারণ, তাই প্রতিষ্ঠা করে দিয়ে গেছে হাসিনা। কেন? গণহত্যার শব্দটা ফর্মাল, কোনটাকে গণহত্যা বলা যাবে কোনটাকে যাবে না, তার ইউএনএর দেওয়ার সঙ্গে আছে। ইউএনএ মানে আইসিসি, তার কোর্টের। আপনি ওর বাইরে জবরদস্তিতে আওয়াজ তোলার জন্য গণহত্যা বলে যে কোনো কিছুকে দাবি করতেই পারবে, কিন্তু কিছু এসে যায় না। হাসিনাও একই চেষ্টা করছে। 71-এর ঘটনাকে আমরা নিজেরাই ক্লেম করতে পারি না যেটা গণহত্যা ফর্মালি, ফলে ইউএনএর চোখে এটা গণহত্যা না। এরপরেও হাসিনা গোয়ার মতন ঢাকা ইউনিভার্সিটির হাইয়ার এক মাস্টারকে দিছিল এটার দায়িত্ব। তাহেরের ছোট ভাই জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলর ছিল, যে তার ছেলে, তার বউ, ছেলের বউ, তারা বহু চেষ্টা করছে এটা নিয়ে একটা বিরাট কিছু করে ফেলাই। আপনার পার্সোনাল ক্ষোভের কারণে আপনার হিন্দুত্ববাদী তৎপরতা করবেন, সেই জন্য ইউএনএ ঠেকা লাগে না যে তারা সংজ্ঞা বদলায়। তো তার সালাউদ্দিনও কালকে হাসিনা গণহত্যা করছে। প্রমাণ হিসেবে সে ইউএনএর দিক থেকে যে 1500+ 1400+ হত্যার যে লিস্ট এবং রিপোর্টটা দিয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে গত 1.5-2 বছরে বাংলাদেশের প্রতিটা লোক যতটা স্ট্রংলি এই শব্দটা ঘটনাটা উচ্চারণ করছে তাদের সবাইকে ছাড়াই গেছে। কিন্তু এই সালাউদ্দিন এভাবে এত প্রিয় হয়ে গেল কোন জাতিসংঘের এই রিপোর্টের? কোন সালাউদ্দিন? যেই সালাউদ্দিন বলেছিল ও জুলাই, এটা আবেগ, মানুষের আবেগ। মানুষের কত ধরনের আবেগ থাকে, এটাকে আরো গুরুত্ব দেওয়ার কিছু নাই। আমাদের বাংলাদেশের ভিত্তি হলো 71-এর স্বাধীনতা, 72-এর কনস্টিটিউশন, এর বাইরে তো অন্য কিছু নেই। সেই সালাউদ্দিন কালকে আমাদেরকে শেখাইছে গণহত্যা কাকে বলে, কেন হাসিনার এই আচরণটা ইউএনএর দিক থেকে বলা বিরাট একটা অপরাধ। সালাউদ্দিন এমন ভান করছে যে তার নামের আগে শিলংটা বোধহয় এমনি এমনি দেওয়া হয়েছে। উনি যে 9 বছর শিলংয়ে কাটায় আসছে, এটা বোধহয় কোনো ঘটনাই নেই, কোনো ঘটনা ছিলই না। এমন ভঙ্গিমাতে উনি হাসিনাকে দায়ী করে কালকের বক্তৃতাটা দিচ্ছে। আমার কাছে মনে হয়েছে উনি ইন্ডিয়াকে বুঝাতে চাচ্ছেন যে তোমাদের কাজ করে দিব আমি, কিন্তু হাসিনা ছেড়ে দাও, এটা গন কেস, পাস্ট, এটা নিয়ে কোনো কথা শুনবো না, আমরা শোনার অবস্থায় নেই। আমার নেতা আমাকে নির্দেশ দিচ্ছে, এই জন্য আমি এখন এই লাইনে আগাবো, অভিনয় করে এখন এই জিনিসটা আমি সাজাবো। আর আমার প্রতিদ্বন্দ্বী হলো জামাত ইসলাম আর এনসিপি। তারা, আমি গণভোট মানি নাই দেখে, গণভোটের অনুযায়ী নতুন সংসদ করি নাই দেখে এরা আমার বিরুদ্ধে দাঁড়ায় আছে, এবং জুলাই সনদ বলে যা যা কিছু লোমসম ইউনূস সাহেব করছিল তার কোনোটাই বাস্তবায়ন করিনি। ফলে এটা নিয়ে তাদের সাথে আমাদের একটা বিরোধ আছে। ওরা বলে গণভোটের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এই বলে তারা আরেকটা ভুগিঝুঁকি কাজ করতেছে। এই আন্দোলন করে ফেলে, সেই আন্দোলন করে ফেলে, এরকম একটা ভান করতেছে। 11 দলের নামে জামাত ইসলাম লিড নিচ্ছে, সাথে আছে এরা আর খুচরা সব পার্টি, তারা কোনো অ্যাক্টিভ তৎপরতায় নাই। আর আমি নিশ্চিত করে দিতে পারি আপনাদেরকে, এরা এইসব আওয়াজ তুলবে
কিছুই করবে না কোনো মতে। তাদের লক্ষ্য যেভাবে 5 বছর কাটায় দেওয়া। তাদের কি? তাদের লক্ষ্য হলো যে আগামী ইলেকশনে যেন এইবার যে কটা সিট পাইছে তার জন্য 2% সিট বেশি পায়। জামাতে ইসলাম তাদের অ্যাচিভমেন্ট এইভাবে মাপে, এর চেয়ে বেশি ওনারা এখান থেকে কিছু এক্সপেক্ট করে না। তবু তারেকের ভয় যায় না, যেহেতু জুলাইয়ের দাবিদার ওরা, আর ওরা যদি সবটা নিয়ে নেয় তাহলে আমার হাতে কি থাকবে। এই জন্য কালকে সে অনুষ্ঠানটা করছিল, কিন্তু অনুষ্ঠানটা মিজারেবলি ফেল করছে। ফেল করার মূল কারণ হলো একটাই শব্দ ইউজ করবো আমি, রাজনীতি চালাকি না, এটা তারেকের ফান্ডামেন্টাল ভুল। রাজনীতির মৌলিক কিছু বিষয় আদি জানতে হয়, মানতে হয়, জেনে নিয়ে মানতে হয়। আপনি সেই জায়গাগুলো যদি না মানেন তাহলে আপনি মেজর মিস্টেক করে বলবেন। রাজনীতি বলতে আপনি রাজনীতি এবং ক্ষমতা বিষয়ক কিছু তত্ত্ব আছে, এগুলো মুখস্থের মতন কোনো উস্তাদকে দিয়ে লেখাই নিবেন, মুখস্থ করেন দরকার হলে, কিন্তু এর বাইরে যেতে পারবেন না আপনি। এই যে রাজনীতিকে চালাকি মনে করা, এটা হলো একটা সীমা ছাড়ানি কারবার। আপনি কালকে যা করছেন তাতে হলো রাজনীতি একটা চালাকি। আপনি সালাউদ্দিনকে দিয়ে একটা বয়ান দিলে ওটা বয়ানটা খারাপ হয়ে যাবে তাই বলছেন। রাজনীতি মানে বয়ান নির্মাণ, ইচ্ছা মতো একটা বয়ান নির্মাণ করলাম তাই তো হইল না, এত সহজ না জিনিসটা। বয়ান অবশ্যই নির্মাণ করা যায়, নির্মাণ করেও, কিন্তু সামঞ্জস্য থাকতে হবে তো, সম্পর্ক থাকতে হবে তো, মিলে কথাটা বলতে হবে তো। আপনি যদি অভিনয় করেন হবে না, কিছু একটা বললেই দাবি করলেই এটা বয়ান হয়ে যাবে না। এবং বয়ান মানে ক্ষমতা, ওটা বুঝতে হবে আপনাকে। বয়ান আর ক্ষমতা একই জিনিস। ফিজিক্যাল সশস্ত্র ক্ষমতা যেমন ক্ষমতা, বয়ান ওই ইকুইভ্যালেন্ট আর একটা ক্ষমতা। বয়ানকে এত আন্ডারস্টিমেট করেন না, বয়ান চালাকি না। আপনি সালাউদ্দিনকে দিয়ে একটা চালাকি মার্কা বক্তব্য দিয়ে দিলেন, আপনার বয়ান খারাপ হয়ে গেল, আপনি জুলাই বিপ্লবের নেতা হয়ে গেলেন। সালাউদ্দিন এমন পর্যন্ত বলতেছে এই বিপ্লব নাকি উনি আর তারেক নিয়ে করছেন, মানে কি দাঁড়ালো তাহলে? উনি শিলংয়ে বসে আর তারেক জিয়া লন্ডনে বসে বাংলাদেশের জুলাই বিপ্লব চালা হালাইছেন, এটা বলতে চাচ্ছে? কি বলবো এটাকে? আচ্ছা, এই মির্জা ফখরুল যখন তখনও এটা কেবলমাত্র কোটা বিরোধী মুভমেন্ট হিসেবে চলতে স্টুডেন্টদের। এই ফখরুল প্রকাশ্যে যার ভিডিও ফেসবুকে ছড়ানো, প্রকাশ্যে বলতেছে হাসিনাকে আশ্বস্ত করতে যে আমরা এই মুভমেন্টের সাথে নাই, ফলে এই মুভমেন্টের কোনো দায় দায়িত্ব আমরা নিচ্ছি না। ফলে হাসিনা যেন তারাও এই মুভমেন্টের পিছনে আছে, সমর্থন দিচ্ছে, এরকম মনে না করে। উনি পরিষ্কার করে, যেটা ভিডিও অডিও না বা কোন মিডিয়া রিপোর্ট না, রীতিমতন ভিডিওতে তার এই কথা বলা দেখা যাচ্ছে। আসলে বিএনপির মানে মির্জা ফখরুলের বিএনপির তখনকার ইভ্যালুয়েশন ছিল যে হাসিনা ইলেকশন করে ফেলাইছে 7ই জানুয়ারি 24, ফলে এখন আর কিছু হবে না, 5 বছর পরে দেখা যাবে। এখন কিছু করতে গিয়ে আরেকবার জেলখানা থাকবো 5 বছর, এর তো কোনো মানে হয় না। ফলে এখন নেতা কর্মীরা বাসে গিয়ে ঘুমা কানাবে শান্তিতে, এটাই আমাদের দলের অবস্থা। এইভাবে উনি দল পরিচালনা করতেছিলেন। ফলে সভাপতি ওখান থেকে দাঁড়া এই কথা বলছেন। আর আজকে সালাউদ্দিন বলতেছে কি উনি আর তারেক জিয়া নাকি এইটা শিলংয়ে আর লন্ডনে বসে জুলাই গণঅভ্যুত্থান ঘটায় আলেছে। কোন যা খুশি দাবি করলেই সেটা বয়ান হয়ে যাবে না। আবার বলছি, রাজনীতি চালাকি না। তারেক জিয়াকে বুঝতে হবে, চালাকি করে চাললে কি করা আর রাজনীতি করা এক জিনিস। তিনি দাবি করছেন পুরা জুলাইয়ের আন্দোলন তারা মানে কে আবার সালাউদ্দিন আর তারেক জিয়া মিলে এটা তারা পরিচালনা করছে, এবং এটাকে উনি প্রেজেন্ট করছেন এভাবে, এই গোপন তথ্য আমি আজকে ফাঁস করতেছি। শেষে একদম তারেকের স্টাইলে এই যে এতক্ষণ গরম গরম কথা বললো, হাসিনার বিচার হবে পর্যন্ত তাও বলছে সালাউদ্দিন, শেষে এবার একটা কথা বলতেছে পুরা উল্টা দিকে।
এখন আমরা যদি রাজনৈতিক পরিচয়ের বিভাজন করি, কথা খেয়াল করেন, এতক্ষণ কিন্তু পুরা বিভাজনের কথা উনি বললেন, এখন বলতেছে আমরা যদি রাজনৈতিক পরিচয়ের বিভাজন করি এটা তো ঠিক হবে না। আর আসলে তো মুভমেন্টের যারা মূল অংশ ছিল তারা তো জাতীয়তাবাদী, জাতীয়তাবাদ বিএনপি, সব ছিল বিএনপি। যাই হোক, তো এই যে আবার আমরা বিভাজন করতে চাই না, এটা তো দুই নৌকায় পা দেওয়া। আপনি একই সঙ্গে বলতেছেন হাসিনার বিচার হবে, প্রস্তুতি নাকি নিতেছেন আপনারা, একসঙ্গে বলতেছেন জাতিকে বিভক্ত করা যাবে না। এটা কি হলো? একটা কথার সাথে একটা কথা মিলল? শেষ কথা একটাই বলে দিই, তারেক জিয়া এই মৌলিক চিন্তাগুলোতে পদক্ষেপ, চিন্তা এবং চিন্তা অনুযায়ী পদক্ষেপগুলো যদি সতর্ক না হন তাহলে তার ক্ষমতার আয়ু শর্টেস্ট, সংক্ষিপ্ত হয়ে আসবে। তার সাথে আরেকটা আমার অনুমান ব্যাখ্যা করে দিই, আগামী 2 মাস, আগামী 2 মাস বলে মানে হলো এই জুলাই আর আগস্ট। এই জুলাই আগস্ট হলো আসলে বাংলাদেশের আগামী রাজনীতি কোন দিকে যাবে, কি ধরনের সরকার আদৌ থাকতে পারবে, কি ধরনের সরকার থাকতে পারবে না, তারই অভিমুখটা ঠিক হওয়ার মাস হলো এই 2 মাস। এমনকি সেটা আগামী মাসের 15 তারিখ পর্যন্ত পাবে হয়তো সময়, এরপর নাও পেতে পারে, কিন্তু এই 2 মাসের মধ্যে অভিমুখটা ঠিক হয়ে যাবে। এখন এই 2 মাসের মধ্যে যদি তারিখ যে দুই নৌকে পা দেওয়া অবস্থায় ব্যালেন্স, ভারসাম্য, টাইপের কথা চালায় রাখেন, তাহলে নিঃসন্দেহে তার আয়ু শর্টেস্ট আয়ু হবে, তার সরকারের, তার রাজনীতি, তার ক্ষমতার। থ্যাংক ইউ।